यह घटना महाराष्ट्र के पुणे की है, जहां उत्तर 24 परगना के गोपाल नगर थाना क्षेत्र का अकईपुर निवासी विवेक गोस्वामी को बांग्लादेशी संदिग्ध समझकर पुलिस ने हिरासत में ले लिया, लेकिन बाद में छोड़ दिया गया। इसको लेकर अब तृणमूल कांग्रेस ने बीजेपी पर बंगालियों को अपमान का आरोप लगाया है। विवेक गोस्वामी, जो परिवार के साथ पुणे में डॉक्टर हैं, कुछ दिनों पहले अपने एक परिचित व्यक्ति को देखने थाने गए थे, जिसे पुलिस ने हिरासत में ले लिया। विवेक के परिवार का दावा है कि वहां पुलिस ने उन्हें भी बांग्लादेशी होने का संदेह में पकड़ लिया। एक रात बाद जब उन्होंने अपने दस्तावेज दिखाए, तब जाकर उन्हें छोड़ा गया। इस घटना को लेकर तृणमूल कांग्रेस आक्रामक हो गई। बनगांव जिला तृणमूल कांग्रेस अध्यक्ष विश्वजीत दास ने कहा कि बीजेपी शासित केंद्र सरकार अब अन्य राज्यों में बंगालियों के खिलाफ भेदभाव शुरू कर चुकी है। उन्होंने कहा, यह बंगाल क्रांतिकारी खुदीराम का बंगाल है, यह रविंद्रनाथ ठाकुर का बंगाल है, जिसे मिटाने की कोशिश की जा रही है। वहीं बनगांव जिला बीजेपी अध्यक्ष देवदास मंडल ने पलटवार करते हुए कहा कि तृणमूल कांग्रेस को सिर्फ चुनाव आते ही बंगालियों से प्रेम जागता है। यदि किसी पर संदेह है तो दस्तावेज जांचना जरूरी है। जब पश्चिम बंगाल में इतने फर्जीबाजी हो रहे हैं तो हर किसी के दस्तावेज चेक होने चाहिए, मेरे भी होने चाहिए। ফোনে ফোনে তাকে বললে কি করে ডাক্তারি করে। কি হয়েছিল ওনাকে ওখানকার পুলিশ কেন ধরেছিল? ওরা কাছে পুলিশ ধরেছিল, একজনরে ধরে নিয়ে গেছিল, সেই জায়গায় দেখতে গেছিল যে কি জন্য ধরেছে। তো তাই গেলি তারও ধরে, সেই সময় আবার দুপুরবেলা গেছিল, সেই সময় আবার পুলিশ আইছিল। কারে ধরেছিল? আমার ছেলেরে। কেন ধরেছিল? কি কি সন্দেহ ধরেছিল? করছে যে এই লোকের ধরেছি, এই লোক মনে হয় তোমার কি হয়, হ্যাঁ তাই বললো। কি বাংলাদেশি বলে ধরেছিল? হয় হয় হয়। কিসের জন্য ধরেছিল? দেখ বললো আমি বাংলাদেশি, আমি অনেকদিন আগে বাংলাদেশিতে চলে আইছি, এসে আমার এই দেশে সব কিছু করেছি। কতদিন আগে আপনার বাংলাদেশ থেকে এসেছে? অনেক আগে। সমস্ত ডকুমেন্টস এখানে আছে? আছে কাগজপত্র আছে? আছে ভোটার কার্ড দেখানো হয়েছিল? আছে, সব কিছু দেখে টেকে সেই তারপর তারা ছাড়িয়ে দিয়েছে। কতদিন আটকে রেখেছিল? এক রাত। এরকম কি অনেককেই করছে, জানতে পেরেছেন? না, আপনারা তখন ওখানে ছিলেন? আপনারা তখন ওখানে ছিলেন? এই করেছিলাম, ওখানে ছিলেন? সেখানে ছিল। আপনারা চলে এসেছেন? আপনারা চলে এসেছেন? হ্যাঁ চলে আসি। কি ভয়ে না? না ভয় না, এমনি আমাকে অনেকদিন গেছি, মেলা দিন গেছি, 2-3 মাস গেছি। আমরা অনেক কথা বলতে পারিনি, মানে আচ্ছা, কথা বলতে পারিনি বলে সেই জন্য চলে আসি। ছেলেকে যখন ধরেছিল তখন কি ভয় লাগছিল? ছেলেকে তো ধরে রেখেছিল, হ্যাঁ। তখন কি আপনারা কি করলেন তখন? আমরা বাড়ি ছিলাম, তা কি ডকুমেন্টস নিয়ে গেলেন? তারা এসে তারপরের দিন নিয়ে গেছিল। কি কি ডকুমেন্টস নিয়ে গেল? কী দিন গেছিল তা তো আমি বলতে পারি না বাবা। কি এরকম কি মানে এই ধরনের এই যে হঠাৎ করে আপনারা তো যখন ধরে নিয়ে গেছিল তখনই আধার কার্ড দেখিয়েছিলেন, হ্যাঁ তাও ছাড়েনি কেন? ছাড়েছে, পরে আধার কার্ডটা নিয়ে দিয়ে ছাড়িয়ে দিয়েছে। পরিচয় ও সে সময় তো আধার কার্ড ওর কাছে ছিল না, ও ডাক্তারি করবে বলে সেই দোকানে গেছিল, সেই দোকানের থেকে না বসে ওই তারিখদারে গেছিল। এটা সত্যি কথা। আচ্ছা, তার কোনো কি কোন সন্দেহ ধরলো? ওই বললাম না যে বাংলাদেশি বলে ধরলো। আচ্ছা, উনি কি বাংলাদেশের জন্ম ওনার? হয়, কতদিন আগে এসেছিলেন? অনেক দিন আগে। আকাইপুরের বিবেক গোস্বামী নামে একজন ব্যক্তি, যিনি পুনেতে ডাক্তারি করতেন, বৈধ কাগজপত্র থাকাকালীনও শুধুমাত্র বাঙালি বলে তাকে সেখানে নানারকমভাবে হ্যারেস করানো হচ্ছে। এরা বাংলা বিরোধী একটা সরকার কেন্দ্রে রয়েছেন, সবসময় চেষ্টা করছেন বাংলা ভাষায় কথা বলে তাদের উপরে আক্রমণ, বাঙালির উপরে ভীষণভাবে আক্রমণ করছে কেন্দ্রের এই সরকার। না, হ্যারেস করেছে বারবার, তাকে প্রমাণপত্র বৈধ কাগজপত্র থাকতেও বারবার হ্যারেস করানো হচ্ছে। না, বাংলা ভাষায় কথা বললেই কেন্দ্রীয় সরকার তারপরে চরম আঘাত হানছে। উত্তরপ্রদেশে, রাজস্থানে, মহারাষ্ট্রে, পুনেতে এই রকম ঘটনা ঘটছে যে কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। দিল্লিতে জয়েন্ট কলোনি জল বন্ধ করে দিয়েছে, ইলেকট্রিক বন্ধ করে দিচ্ছে, এ এক অরাজকতা চলছে। বাংলা বিরোধী একটা কেন্দ্রীয় সরকার যে সবসময় চেষ্টা করছে যে বাংলার সর্বনাশ, বাঙালিদের সর্বনাশ করার। প্রায় 12 কোটি মানুষ ভারতবর্ষে বাংলায় কথা বলে, সারা পৃথিবীতে প্রায় 25 কোটি মানুষ বাংলায় কথা বলে। এ বাংলা ভাষার প্রতি ওদের ঘৃণ্য চক্রান্ত। দেশ স্বাধীনতার সময় বাঙালির যে অবদান, এটা ভারতবর্ষের মানুষ কখনো ভুলতে পারবে না। এরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে মুছে ফেলতে পারবে না, এরা ক্ষুদিরাম বসুকে মুছে ফেলতে চাইছে, এরা রবীন্দ্রনাথ ঠাকুরের
কে মুছে ফেলতে চাইছে। এই ভোট আসলে মমতা ব্যানার্জির নতুন প্রেম হয়, বাঙালি প্রেম। আবার ভোট চলে গেলে কে বাঙালি কে অবাঙালি তিনি আর মনে রাখেন না। হ্যাঁ, তা নতুন প্রেম ওনার জেগেছে। যদি আপনি কোথাও যান বা মধ্যপ্রদেশ বিহার কোথাওতে কোনো মানুষ আসে, তার উপরে যদি সন্দেহ হয় পুলিশের, তা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করা মানে কি আমি হিন্দি বিরোধী হয়ে গেলাম? আমি হিন্দি বিরোধী হয়ে গেলাম? এটা মমতা ব্যানার্জির তৈরি করা কথা। বাঙালি প্রেম নিয়ে উনি নতুন জাগজে এই ভোট বৈতরণী পার করার জন্যে, কারণ বাঙালিদের সারা দেশে নয় সারা বিশ্বে সম্মান করে, তার কারণ রবীন্দ্রনাথের বাংলা। আর ওনার জিজ্ঞাসাবাদ করতেই পারে, উনি যদি সঠিক দেখিয়ে থাকে তাহলে তো, যখন আপনি বলছেন এখানে হ্যারাস করার কিছু বিষয় নয়, হ্যারাস করবে কেন মানুষকে? সে তো ভারতবর্ষের নাগরিক। কিন্তু পুনেতে যেহেতু বাঙালি, পুনেতে ডাক্তারি করে, আকাইপুরের বাসিন্দা, প্রাথমিকভাবে সে এত কিছু বলার পরেও, তার ডকুমেন্টস দেখানোর পরেও তাকে এক রাত আটকে রেখেছে, তারপরে ছেড়েছে। তা ডকুমেন্ট ভেরিফাই করবে না? পশ্চিমবঙ্গের ডকুমেন্ট দেখালে আগে ভেরিফাই করা উচিত সবার। পশ্চিমবঙ্গের ডকুমেন্ট দেখালে আগে ভেরিফাই করা উচিত। আমারটাও যদি তাকে ভেরিফাই করা উচিত। জালি জোচ্চরে ভর্তি এখানে পশ্চিমবঙ্গে তৃণমূলের।